হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই জানেন এই পর্যায়ে সবাই জানেন বাংলাদেশের অবস্থা ভালো না। সবাই জানেন বাংলাদেশে আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন। যার যার জায়গা থেকে ছাত্ররা আন্দোলন করতেছে, কোটা আন্দোলন করতেছে। তো দেখেন পাশাপাশি বাংলাদেশে যে একটা সিদ্ধান্ত নিয়েছে, নেটওয়ার্কের সিদ্ধান্ত, দেখেন প্রত্যেকটা প্রবাসী ভাই ও বন্ধুগণ আজকে কষ্টতে আছে। আমি নিজেও কষ্টতে আছি 2-3 দিন যাবৎ। মানে দেশে নাম্বারে বলেন, ইমোতে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন এবং ডলারে বলেন, কোনো কিচ্ছুতে কাজ করতেছে না, কোনো কিচ্ছুতে কথা বলা যাচ্ছে না। দেখেন এই যে প্রবাসীরা এত কষ্ট করতেছে, যে প্রবাসীরা প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক মিনিটে মিনিটে দেশে যোগাযোগ রাখে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের, প্রত্যেকটা স্ত্রী ছেলে সন্তানের যোগাযোগ রাখে, প্রত্যেকটা সময় যোগাযোগ রাখে। কিন্তু দেখেন 3 থেকে 4টা দিন ধরে কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের যোগাযোগ, একদম সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের সাথে। তো দেখেন অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্ট লাগতেছে আজকের এই পর্যায়ে যে কোনো ফ্যামিলির সাথে, ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন, মা বাবার সাথে কথা বলা যাচ্ছে না। অত্যন্ত দুঃখের একটা বিষয়। প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্টতে আছে, অনেক কষ্টতে আছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই কষ্ট যেন সবার কষ্ট যেন দূর করে দেয়। আর এই বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে, এই সমাধান যেন অতি তাড়াতাড়ি যেন দূর করে দেয়। আর অনেক মানুষ এই পর্যায়ে প্রাণ হারাইছে। তো তাদের প্রতি রইল সবাই দোয়া করবেন, তারা যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। তো দেখেন আসলে এরকমটাই বাংলাদেশের মধ্যে, এরকমটা কখনোই আমরা চাই না। কোনো প্রবাসী ভাই এরকমটা চায় না যে দেশের ক্ষতি, দেশের অবনতি, কোনো মানে কেউ এটা চায় না। তো দেখেন এটা সরকার পারে এই জিনিসটা সিদ্ধান্ত নিতে, সবার সাথে বসে সারে সিদ্ধান্ত নেওয়ার। তো আসলে আমি মনে করি সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে বেটার হবে। আর তাছাড়া দেখেন কোনো ভালো কোনো দিক দিয়ে এটা আসবে না, ভালো দিক আসে না, সমাধান হয় না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর দোয়া করবেন প্রিয় মাতৃভূমির জন্য, প্রিয় বাংলাদেশের জন্য, সবাই যেন সুস্থ এবং সবল থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।